হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো দুপুরবেলায় রান্নাবান্না করতে বসে পড়েছি। তো রান্নাবান্না যে বেশি কিছু করিনি, তার মধ্যে একটা রেসিপি বানিয়েছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি উনানে, তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওই গুগলিগুলো ভাজবো বলে। তোমরা এগুলোকে কী হিসাবে চেনো আমি জানি না, তো আমাদের এখানে এগুলোকে গুগলি বলা হয় বা শামুক বলা হয়। তো চলো এগুলো প্রথমে ভাপিয়ে নিয়েছি জলেতে সামান্য লবণ দিয়ে, তারপর জল থেকে ভেজে তুলে নিয়েছি, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ওগুলো তেল গরম করে ভাজতে থাকছি। এখন আর অতটা লবণ দিচ্ছি না, কারণ লবণ দিয়ে ভাপিয়েছিলাম, সেই জন্য একটু ভেজে নিই। এখন দেবো না, তারপর মশলার সাথে আবার দেবো। তো দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি, এরপর একটি পাত্রে তুলে নেবো। তারপরে একে একে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে কষিয়ে এই গুগলির ঝাল বানাবো। তো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজছি না, এরপর তুলে নিচ্ছি। আর এই গুগলির অনেক উপকার রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এই গুগলি ঝোল বা এই গুগলি যে কোনো হিসাবে রান্না করে খেলে কতটা উপকারী, চোখের পক্ষেও খুবই উপকারী, বা শরীরে এই গুগলির ঝোল খেলে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, তো তোমরা সেটা তো জানোই। তো এখানে দেখো মশলা রেডি করে নিয়েছি, নিরামিষ বানাবো না, আজকে আমিষই বানাবো। তো তার জন্য রসুন, আদা, জিরে পেস্ট বানিয়ে নিয়েছি, আর এদিকে সর্ষে পোস্তর পেস্ট আর পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি সব কিছু রেডি করে নিয়েছি। এরপরে একে একে কষিয়ে নেওয়ার পালা। তো যেই কড়াইয়ে তেলে ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলেতেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর কিছু ফোড়ন দিচ্ছি না। দিয়ে এরপর একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিগুলো নরম হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরমে যায় এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। খুব দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এরপর একে একে মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। তো চলুন দেখতে থাকুন। পেঁয়াজগুলো দেখুন এই পর্যায়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই সময় যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, আদা, জিরে আর রসুনের পেস্ট, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে কষাতে থাকতে হবে, কারণ রান্নার মশলা যদি বেশ ভালোভাবে কষানো না হয়, কাঁচা ভাব থেকে যায়, তো রান্নার স্বাদই আসে না। তো ভালোভাবে মশলাটা কষে নেবে। এবার দেখুন মশলা ধোয়া বাটিটাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, নিয়ে ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষাতে থাকবো, মশলাটা সেদ্ধ হতে থাকবে। সেদ্ধ হতে হতে বেশ জল দিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে মশলাটা বেশ কষানো হচ্ছে এবং তেলটাও মশলার মধ্যে বেশ সুন্দরভাবে ভেসে এসছে, দারুণ লাগছে খেতে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে শেষে যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সেটা ফোটাবো। এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কষিয়ে এটা দিলাম, আপনারা দিতেও পারেন বা নাও পারেন। তো
তো আমি একটু দিলাম, লবঙ্গটা দিলে কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে। মশলাটা এই পর্যায়ে দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে সর্ষে আর পোস্তের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, খুব কষাবো না, কারণ সর্ষের পেস্টটা হচ্ছে কষালে একটু তিতো হয়ে যায়, তো বেশিক্ষণ কষাচ্ছি না, হালকা একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে যতটা পরিমাণ জল দেওয়ার দিয়ে দিচ্ছি, কারণ এটা তো একটু ঝাল ঝাল বানাবো, মানে মাখো মাখো টাইপের, তো বেশি জল দিচ্ছি না, সামান্য পরিমাণেই জল দিয়েছি। তো কিছুক্ষণ ফুটে গেলে তারপর ওর মধ্যে ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ গ্রেভি টাইপের চলে এলে তখন নামিয়ে নেবো। আর গরম গরম ভাতের সাথে এরকম যদি লোভনীয় গুগলির মানে ঝাল থাকে তো আর কিছুই লাগে না, তাই না? একতলা ভাত এক নিমেষেই শেষ হয়ে যায়। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আবারও বলছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। তারাও এই ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখবে এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবো, যাতে সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। আজকের মতো এটুকুই। তো থ্যাংকস ফর ওয়াচিং।